আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এটা ছিল আমাদের গ্রামে লাস্ট ডের ভিডিও। আমরা সেদিন রাতেই চলে যাই ঢাকায়। তো যাওয়ার আগে ভাবলাম যে একটু দাদুর বাড়ি ঘুরে আসি, কারণ গ্রামে তেমন একটা আসা হয় না। যখনই আসি তখনই চেষ্টা করি সবার সাথে দেখা করার, সবার সাথে একটা টাইম স্পেন্ড করার চেষ্টা করি। তো সেদিন আমরা চলে যাই কাজিনরা মিলে আমার দাদুর বাড়ি। আসলে কাজিনরা বলতে অনেকেরই বিয়ে হয়ে গেছে, সবাই সবার শ্বশুর বাড়ি থেকেই আসে দাদুর বাড়িতে দেখা করার জন্য। তো এটা হচ্ছে একটা পানের বর, আগে ছিল। এটা কিন্তু বিশাল বড় একটা বর ছিল। তো আমার দাদা দাদু যখন ছিল তখন আমাদের খুব অনেক বেশি আশা পড়তো গ্রামে। তো তারা মারা যাওয়ার পর থেকে আসলে কেউই তেমন একটা আশা পড়ে না এখানে। তো আমরা ভাবলাম যে আজকে এখানে বসে আমরা কোনো একটা কিছু ভর্তা খাবো। ফার্স্টে প্ল্যান করেছিলাম গোসল করব, কিন্তু পুকুরে যে একটা অবস্থা, সেই অবস্থায় আসলে আমাদের সাহস হয়নি গোসল করা। দেন আমার কাজিন গাছ থেকে লেবু পেড়ে নিয়ে আসে, সেটাকে ভর্তা করে আমরা খাই। খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম যে একটু ঘুরে ঘুরে দেখি, কারণ আবার কবে না কবে আসবো। তারপর একটু ভিডিওস করি, আমরা অনেক ফানি ফানি ভিডিও করি এখানে। দুষ্টু কোকিল। দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক, মনে বাঁশি বাজে রে কুক কুক কুক। মজা মাস্তি শেষ করে আমরা চলে যাই লাঞ্চ করতে আমার কাকির বাসায়। আমার কাকি খুব মজার মজার আইটেম করে, এত মজা ছিল এক একটা আইটেম যা বলে বোঝানোর মতন না। কারণ হচ্ছে যে আমরা একটু ঝাল পছন্দ করি, আর প্রত্যেকটা আইটেমে ভালোই ঝাল ছিল, যার কারণে তৃপ্তি মিটিয়ে আমরা সবাই খাই। খাওয়া দাওয়া শেষ করে দেন গাছ থেকে ডাব পাড়ি, সবাই ডাব খাই। আবার কেউ আবার দেখা গেছে যে ডাবের পানি দিয়েও মুখ ধুচ্ছিল, কারণ আমরা ছোটোবেলায় এমন করতাম যে ডাব খাওয়ার থেকে বেশি মুখে দিতাম, কেন জানি করতাম। তো এবারও তাই হয় যে ভাইয়ারা দেখা গেলো যে ডাব খাচ্ছে আর আমরা খাচ্ছি, প্লাস সেটা মুখেও দিচ্ছি। এদিকে একটা শোয়ের প্র্যাকটিস চলতেছে, শো বলতে ডাব দিয়ে ডাব পড়া হচ্ছে। তো আনফর্চুনেটলি কেউই তা পারেনি। দেন আমরা সব কিছু গোছানো শেষ করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। তো ঢাকার উদ্দেশ্যে যখনই রওনা দিই তখনই মনটা খারাপ হয়ে যায়, কারণ খুব তাড়াতাড়ি আমাদের সময় চলে যায়, দেখতে দেখতেই সময় যায়। আর কিন্তু কি করার, যেতে তো হবেই, ব্যস্ত জীবন, সবাই ব্যস্ততার মাঝেই থাকে। তো এর ভিতরে আর কি একটু সময় বের করে সবার সাথে দেখা। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।